আহ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্র্যাটিটিউড শুক্রানা থেকে আমি ইসমাজেরিন আপনাদের সাথে নিয়ে এলাম জাদু বুক সেশন। জাদু বুক সেশনটা হচ্ছে সিক্রেট সিরিজ থেকে। সিক্রেট সিরিজ জাদু দ্য ম্যাজিক বুক। দ্য ম্যাজিক বুক, এটা আমি বাংলা ভার্সনটা নিয়ে আসছি। দ্য ম্যাজিক বুক সিক্রেট সিরিজের একটা বই, যার লেখক হচ্ছেন রন্ডা বার্নে। তো আমরা এই বুকটা সম্পর্কে জানবো এবং কি এখানে কিছু প্র্যাকটিস আছে যা আমরা মিলে করব। তো এই প্র্যাকটিসটা করলে কি হবে, আমরা আমাদের লাইফ সম্পর্কে অনেক কিছুই অবগত হব, এবং কি শুকরিয়া কিভাবে করতে হয় বেসিক্যালি এই জিনিসটা আমরা শিখবো। তো আশা করি পুরো 30 দিন আমার সাথে থাকবেন আপনারা সবাই। কারণ 30 দিন ছাড়া মাঝে মাঝে যারা জয়েন হবেন তারা কিছুই বুঝবেন না। তো তার জন্য আমার আপনাদের প্রতি অনুরোধ রইলো যে প্রথম থেকে অবশ্যই ম্যাজিক বুক সেশন শুরু করবেন। আজকে থেকে আমাদের শুরু করতে যাচ্ছি। তো সর্বপ্রথম জাদু। জাদু সিক্রেট সিরিজের রন্ডা বার্ন লিখেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা সবাই অবশ্যই একবার সিক্রেট মুভি দেখবেন। দ্য সিক্রেট নামে অনলাইন ইউটিউব অ্যাভেলেবেল আছে। তো 1.5 ঘন্টার একটা মুভি, খুব বেশি না। তো এই মুভিতে কি দেয়া আছে, এই মুভিতে আসলে তেমন কিছু না, সবার থিওরি দেয়া আছে, অভিজ্ঞতাগুলো এখানে দেয়া আছে। তো একটা মুভি আকারে দিয়েছে, যেটা আপনারা বুঝতে পারবেন যখনই দেখবেন। আর মিনিমাম 3বার মুভিটা দেখবেন, এটা আমার রিকোয়েস্ট আমার তরফ থেকে, ঠিক আছে? তো আজকে থেকে আমরা শুরু করলাম জাদু রন্ডা বার্নে। এটা আপনারা চাইলে ইংলিশ সিরিজটাও করতে পারেন, ওটাও অনলাইন অ্যাভেলেবেল আছে। আর কোনো বই এটার অনলাইন অ্যাভেলেবেল নাই। এই পথে আলো জেলে এগিয়ে গেলে দুনিয়ার সব গৌরবী তোমার করায়ত্ত হবে। দা এমারেল্ড ট্যাবলেট। উনি এই কথাটা বলেছে, এই উক্তিটা দিয়েছে যে এই পথে আলো জ্বেলে গেলে দুনিয়ার সব গৌরবী তোমার করায়ত্ত হবে। এই বইটাতে যা কিছু বোঝানো হয়েছে তা অনুযায়ী আগে চললেই দুনিয়াতে তুমি যা কিছু চাও ওইটা তুমি পাবে, বেসিক্যালি এই ধরনের জিনিসটা বোঝানো হয়েছে। উৎসর্গ করেছে আমাদের জন্যই। আপনার জন্য এক নতুন ভুবনের দ্বার উন্মুক্ত হোক, সমস্ত অস্তিত্বে লাগুক খুশির হাওয়া। আপনার আর সমস্ত দুনিয়ার জন্য এই আমার প্রার্থনা। রন্ডা বার্নে আমাদের জন্য এই প্রার্থনাটা করে গেছেন। তো আমরা অবশ্যই চেষ্টা করব ওনার প্রার্থনা অনুযায়ী। এখানে উনি ধন্যবাদ জানাইছে ওনাকে কে কে সাহায্য করেছেন। ওনার মেয়ে, ওনার বোন, যত বৈজ্ঞানিক আছে যারা যারা এই রহস্যটা তুলে ধরতে সাহায্য করছে, সবাইকে কিন্তু উনি ধন্যবাদ জানাইছে, ঠিক আছে? তো এই ধন্যবাদ দেয়াটা আমি আর করলাম না। এখন হচ্ছে সূচিপত্রে আমরা কি কি পাবো। সূচিপত্রে আমরা পাচ্ছি জাদুতে বিশ্বাস আছে। এখন ছোটবেলায় কিন্তু প্রত্যেক মানুষেরই জাদু সম্পর্কে একটা অন্যরকম ধারণা থাকে, যে জাদু, জাদু মানে ম্যাজিক দেখাবে কোনো কিছু। তো অ্যাকচুয়ালি ওই ধরনের জাদু না, এখানে এখানে হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবন নিয়ে, ঠিক আছে, এক মহা রহস্যের উন্মোচন। এটা হচ্ছে জিরো পার্ট 2, ডে 0 পার্ট 2, জাদু আসুক জীবনে পার্ট 3, এক ম্যাজিক বইয়ের কথা। তারপর হচ্ছে ডে 1 থেকে শুরু হচ্ছে প্রাপ্তির হিসাব। ডে 2 তে হচ্ছে জাদু পাথর। ডে 3 হচ্ছে জাদুময় সম্পর্ক। ডে 4 হচ্ছে জাদু ভরা স্বাস্থ্য। ডে 5 হচ্ছে জাদুময় টাকা কড়ি। তো এই জিনিসটা এই বইয়ে কিন্তু আমাদের রিলেশনশিপ, হেলথ, ক্যারিয়ার, আমাদের টাকা পয়সা, যা কিছু চাই সবকিছু নিয়েই কথা বলছে। তো মানে দারুণ একটা বই। তারপর হচ্ছে যে ম্যাজিকের মতো কাজ করে। কি ম্যাজিকের মতো কাজ করে অবশ্যই আমরা ধীরে ধীরে জানবো সবকিছু। ডে 7 হচ্ছে নেতিবাচক মনোভাব থেকে বেরিয়ে আসা জাদুর রাস্তা, ঠিক আছে, নেগেটিভিটি থেকে কিভাবে আমরা বের হয়ে আসব। তারপরে জাদু উপাদান। তারপরে হচ্ছে অর্থই চুম্বক, জাদুকণা সবার জন্য, এক জাদু সকাল, সেই সব জাদু মানুষেরা যারা বদলে দিয়েছিল, ঠিক আছে, স্বপ্নগুলো সত্যি হোক, জাদু রঙিন একটা দিন, জাদু বলে শুধরে নিন সম্পর্ক,
সম্পর্ক নিয়ে এটা এটা একটা দিন কিভাবে আমরা ঠিক করব, সুন্দর করব, ওইটা নিয়ে। স্বাস্থ্যের ক্ষেত্রে জাদু আর অলৌকিক কাণ্ড। স্বাস্থ্য কিভাবে ঠিক করব? এক, জাদু চেক এর কথা। আমার এই বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের মধ্যেই আমার কোনো না কোনো ঘটনা আছে, আমি অবশ্যই আপনাদের সাথে সেগুলো শেয়ার করব। তো প্রত্যেকটা অধ্যায়ের সাথেই আমার একটা একটা করে করে ঘটনা আছে। তো বই শুরু করলে অবশ্যই আমরা জানবো, সেগুলোও জানবো। জাদু ভরা কর্তব্যের তালিকা, জাদু পদক্ষেপ, হৃদয়ের জাদু, আশ্চর্যজনক ফলাফল, আপনার চোখের সামনে যে জাদু হাওয়ায় আপনি শ্বাস নিচ্ছেন। দেখেন, বাতাস সম্পর্কেও বলা হয়েছে এখানে। এখন বাতাস থেকে কিভাবে আমরা জাদু পাবো সেটাও এখানে বলা হয়েছে। জাদু, এটা কি অ্যাকচুয়ালি আমি শিওর হয়ে নেই। জাদু দণ্ড, জাদুময় ইঙ্গিত, জাদু বলে ভুল হয়ে উঠুক আশীর্বাদ, জাদু আয়না, জাদু ভুলবেন না যেন, আপনার জাদুময় ভবিষ্যৎ, জাদু অনন্ত। তো এই কথাগুলো শুনতে প্রত্যেকটা জিনিসের মধ্যে জাদু 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 জাদু। আসলে জাদুটা কি, আসলে জাদুটা কি কিন্তু আমরা জানবো প্রত্যেকটা জিনিস সম্পর্কে। এই যে এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, এই যে এই গোল্ডেন কালারের যে ইয়াগুলো দেখাচ্ছে, মনে হচ্ছে যেন ম্যাজিক করতেছে, ঠিক আছে? এটাকেই জাদু বোঝানো হয়েছে। তো জাদুটা কোথায় থেকে আসবে, তো সেটা আমরা দেখি। জাদুতে বিশ্বাস আছে? জাদুতে বিশ্বাস আছে? যারা জাদুতে বিশ্বাস করে না তারা কখনো তাকে খুঁজে পায় না। তো জাদুতে যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এটা ফিল করতে, অনুভব করতে পারবেন না। এরপর বলেছে যে ছেলেবেলার সেই দিনগুলোর কথা মনে আছে? মনে আছে জীবনের প্রতি সেই বিস্ময় আর সম্ভ্রমে ভরা দৃষ্টির কথা? সেই জীবন ছিল জাদুতে আর চমকে ঠাসা। প্রত্যেকটা ছোট্ট ব্যাপার যেন শিউরে তুলতো আপনাকে, আমাদেরকে। মুগ্ধ হয়ে যেতেন সামান্য বরফ বা ঘাস দেখে, স্বচ্ছ বাতাস ভেসে যাওয়া প্রজাপতি উড়াল দেখে, মাটিতে পড়ে থাকা কোনো পাতা বা বিচিত্র আকারের পাথরের টুকরো দেখে। ছোটবেলায় আমরা কিন্তু প্রজাপতি, ঘাসের শিশির, তারপরে বিভিন্ন ধরনের প্রজাপতি বা নতুন সুন্দর চমকানো একটা পাথর দেখলে অনেক খুশি হয়ে যেতাম। সেই কথাটাই এখানে বলা হয়েছে। কারণ আপনি, আমি, রন্ডা, বার্নি কেউ কিন্তু ছোটবেলার বাইরে না, সবাই কিন্তু ছোট থেকে বড় হয়। মনে আছে প্রথম দাঁত পড়ে যাওয়ার দিনটায় কি ভয়ানক উত্তেজিত ছিলেন আপনি? আর কারো কথা জানি না, তবে আমি কিন্তু ছোটবেলায় দাঁত পড়া নিয়ে খুবই ভয়ে থাকতাম, খুবই ভয়ে থাকতাম। এবং কি দাঁতটা নিয়ে ইঁদুরের গর্তে বা পুকুরে ফেলে দিতাম। যদি ইঁদুর খায় তাহলে ইঁদুরের মতো চিকন দাঁত হবে, আর যদি মাছে খায় তাহলে মাছের মতো চিকন দাঁত হবে। এই ধরনের একটা থট আমাদের মাঝে ছিল। এই থটটা কিন্তু এমনি এমনি আসে না, এটা কেউ না কেউ দিয়েছে, ঠিক আছে? কেননা আজই নেমে আসবে সেই টুথ ফেয়ারি। আর অধীর আগ্রহে দিন গুনতেন সেই জাদুময় ক্রিসমাস রাত্রিরের। যদিও এ কথাটা কিছুতেই আপনার ছোট্ট মাথায় ঢুকতো না। সান্টা ক্লজ একই রাত্রিতে দুনিয়ার সব বাচ্চা কাচ্চার কাছে পৌঁছে যায় কিভাবে? তবুও কোনো ভাবে কাজটা সান্টা ঠিক করেই ফেলতো। একবারও সে আপনার কথা ভোলেনি। বলগা হরিণেরা দিব্যি উঠতে পারতো, বাগানে খেলা করতো পরি। পোষা প্রাণীরা ছিল ঠিক মানুষের মতোই। পুতুলগুলোর নিজস্বতা ছিল খুব। স্বপ্ন হামেশাই সত্যি হতো, আর হাত বাড়ালেই ছোঁয়া যেত তারা। আপনার মন ভরে থাকতো খুশিতে, কল্পনার দৌড় ছিল অসীম। আর আপনি সত্যি বিশ্বাস করতেন এই জীবন জাদুতে ঠাসা। ছোটবেলাটা আমরা কল্পনা বেশি বিভোর থাকতাম, রাজা রানীদের গল্প, পরীদের গল্প, যার কারণে ওগুলো তখন আমরা বিশ্বাস করতাম। শৈশবে আমরা প্রায় প্রত্যেকেই এক আশ্চর্য বোধের অধিকারী ছিলাম, তা হলো সবকিছুই ভালো। প্রত্যেকটা দিনই বয়ে আনে চমক আর অ্যাডভেঞ্চারের সুবাতাস। কিছুই আমাদের অন্তহীন আনন্দের উৎসারকে স্তব্ধ হতে পারবে না। কিন্তু যতই আমরা বড় হতে থাকি,
দায়িত্ব, সমস্যা, বাধাবন্ধ ততই দখল করে নেয় আমাদের, মোহভঙ্গ হতে থাকে আমাদের। আর যে জাদুতে আমরা একদিন আস্থা রেখেছিলাম শৈশবে, ক্রমে তা ফিকে হয়ে অদৃশ্য হয়ে যায় একদিন। আমরা বড়রা এই কারণে শিশুদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি, যাতে এক পলকের জন্যে ফিরে পেতে পারি সেই হারিয়ে যাওয়া অনুভূতি। আসলে বড় হতে হতে আমরা ম্যাচিউর হতে থাকি, ম্যাচিউর হই, চিন্তা করি যে বড়দের মতো আচরণ করতে হবে, বাচ্চাদের মতো আচরণ করলে কেমন দেখায়। তো এই চিন্তা করতে করতে কিন্তু আমরা বাচ্চার যে একটা চাইল্ড আছে আমাদের, ইনার চাইল্ড, সেটাকে আমরা এক ধরনের মেরে ফেলি, গোপন করে ফেলি, কারণ আমরা বড় হয়েছি, এই জিনিসটা বোঝানোর জন্য। তো সেটাই এখানে বলা হয়েছে। আমি তাই আপনাদের এটুকুই বলতে এসেছি যে ম্যাজিক একদিন আপনি বিশ্বাস রেখেছিলেন, আসলে সেটাই সত্যি। আর এই যে পরিণত বয়সে মোহহীন অস্তিত্ব, এটাই আসলে মিথ্যা। জীবনের যে অনন্য ম্যাজিক, তার চেয়ে সত্য আর কিচ্ছুটি নয়। আপনার অস্তিত্ব যতখানি সত্য, এই জাদুও ঠিক ততখানি সত্য। সত্যি বলতে কি, ছেলেবেলায় যতটা আপনি ভেবেছিলেন জীবনের চেয়েও অনেক অনেক বেশি বিস্ময়কর হতে পারে, আপনার কল্পনার চেয়েও আরো ঢের বেশি দম আটকানোর বিস্ময়ে ভরা, অনেক বেশি চমকপ্রদ। আপনাকে শুধু জানতে হবে কোন কৌশলে ফিরিয়ে আনা যায় সেই জাদু, আর সেটুকুই আপনাকে পৌঁছে দেবে আপনার স্বপ্নের জীবনে। আর তখন গভীরতম বিস্ময়ের সঙ্গে আপনি ভাবতে বাধ্য হবেন কেন আপনি একদিন জীবনের সেই অপার জাদুতে আস্থা হারিয়েছিলেন। না, বগলা হরিণকে হয়তো সত্যি উঠতে দেখা যাবে না, তবে যা কিছু দেখতে আপনি ছোটবেলা থেকে চেয়ে এসেছেন তা এবার বাস্তবেই দেখা যাবে। হঠাৎই সেসব ব্যাপারও ঘটতে আরম্ভ করবে, যার স্বপ্ন আপনি এতদিন ধরে দেখে এসেছেন। আপনি অবশ্য কখনো জানতে পারবেন না হঠাৎ আপনার সমস্ত স্বপ্ন সফল করার জন্য সবকিছু এমন ঠাসবুনোট হয়ে উঠলো কি করে। কেননা জাদুর রাজত্বের নিয়মই ওই, আর সেটাই সবচেয়ে উত্তেজক অংশ। আমরা যখন আবার ছোটবেলায় ফিরে যাব, বাচ্চাদের মতো ব্যবহার শুরু করব, তখনই আমাদের সাথে আবার ম্যাজিক হওয়া শুরু করবে। বড় হতে হতে আমরা ছোট বাচ্চাদের খেলাধুলো পছন্দ করি না, ওদের চিল্লা হাল্লা হই হুল্লোড় এগুলো পছন্দ করি না, তাদেরকে সবসময় চিল্লাই যে আস্তে চুপ, এটা করো না, ওটা ধরো না, এই করো না, ওই করো না, মানে নিজের মতো তৈরি করে ফেলতে চাই। কিন্তু আসলে ছোট বাচ্চারাই কিন্তু ম্যাজিক দেখে। আর আপনিও যদি আজকে থেকে বাচ্চা হয়ে যেতে পারেন, তাহলে আপনিও কিন্তু সত্যি আপনার জীবনে ঘটে যাবে সব ধরনের ম্যাজিক। আপনি কি আবার সেই জাদু ফিরিয়ে আনতে প্রস্তুত? আপনি কি সেই শৈশবের সেই জাদুভরা দিনগুলো, সেই বিস্ময় আর চমকে ঠাসা মুহূর্তে ফিরে যেতে প্রস্তুত? তাহলে ম্যাজিকের জন্য তৈরি হয়ে নিন। আমাদের অ্যাডভেঞ্চার শুরু হচ্ছে 2000 বছর আগে, যখন এক পবিত্র লিপিতে লুকিয়ে রাখা ছিল এমন জ্ঞান যা মানুষের জীবন বদলে দেয়। একটা বুক দেখানো হয়েছে, এটা পবিত্র গ্রন্থ। এখন এই গ্রন্থটা কি সেটা আমরা দেখব। এক মহারহস্যের উন্মোচন। নিচের অনুচ্ছেদটি নেওয়া হয়েছে বাইবেল থেকে। এখানে কিন্তু প্রত্যেকটা ধর্মগ্রন্থ থেকেই নেওয়া হয়েছে, এই বইটার সাথে ম্যাচ করে করে। এটি ম্যাথিউ এর লেখা গসপেলের অংশ। যুগ যুগান্তর ধরে, এখানে অনেক স্পেলিং আবার ভুল আছে, যুগ যুগান্তর ধরে অসংখ্য মানুষকে বিস্মিত এবং বিভ্রান্ত করে চলেছে। অংশটি ব্যাখ্যা করতে গিয়েও বহু শতাব্দী যাবৎ ভুল করেছেন অজস্র মানুষ। যা আছে তাদের দেওয়া হবে আরো কিছু, যাদের আছে তাদের দেওয়া হবে আরো কিছু, প্রাচুর্যে ভরে উঠবে তারা। যাদের নেই তাদের কাছে থেকে কেড়ে নেওয়া হবে শেষ যেটুকু আছে তাও। এই কথাটা কিন্তু অনেক বড় একটা কথা। তো যাদের আছে তাদের দেওয়া হবে আরো কিছু, প্রাচুর্যে ভরে উঠবে তারা। যাদের নেই তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হবে শেষ যেটুকু আছে তাও। তো কেন এমন হবে?
আর যাদের নেই তাদের থেকে কেন নিবে, আর যাদের আছে তাদেরকে কেন দিবে? আমরা তো ওইটাই দেখছি, যাদের আছে তাদের আরো ভরতেছে। তো তারা এমন কি করে যে জিনিসটা আমরা করি না বা আমরা জানি না? সেটা আমরা এই বই থেকেই জানবো ইনশাল্লাহ। আমরা স্বীকার করতে বাধ্য, প্রথমবার পড়ার পর উপরে অনুচ্ছেদটিকে অযৌক্তিক বলে মনে হয়। হ্যাঁ, এটা সত্যি কথা, এটা পড়ে অযৌক্তিকই মনে হয়। কারণ প্রাথমিকভাবে কথাটার অর্থ দাঁড়ায় এই: ধনী আরো ধনী হবে, দরিদ্র হবে আরো দরিদ্র। আসল কিন্তু এই বাক্যে দুটোর মধ্যে লুকিয়ে আছে এক ধাঁধা, যার সমাধান করতে হবে। আছে এক রহস্য, যাকে উন্মোচিত করতে হবে। আর সেটা করলেই আমাদের সামনে খুলে যাবে এক নতুন জগতের দরজা। এখন কি একটা কথা যে ধনীরা আরো ধনী হবে, দরিদ্ররা আরো দরিদ্র হবে। অবশ্যই শুনতে জিনিসটা নিয়ে মনে হয়। এই রহস্যের উত্তর বহু শতাব্দী জুড়ে লুকিয়ে আছে একটি মাত্র শব্দের আড়ালে, আর তা হলো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা। এখন আমরা এই কৃতজ্ঞতা সম্পর্কেই জানবো, যে কৃতজ্ঞতা করলে যার অন্তরে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরো। এখন প্রথমে যে লাইনটা আছে ওই লাইনের মধ্যে কিন্তু কৃতজ্ঞতাটা লেখা নাই। যার অন্তরে আছে কৃতজ্ঞতা তাকে দেওয়া হবে আরো, প্রাচুর্যে ভরে উঠবে সে। যার কৃতজ্ঞতা বোধ নেই তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে শেষ যেটুকু আছে তাও। এই দুইটা লাইন এখানে জুড়াই দিছে, জুড়ানোর পরেই এটার মেইন আনসারটা বের হয়ে আসছে। হারিয়ে যাওয়া একটি মাত্র শব্দের আবিষ্কার এই রহস্যবৃত্ত বক্তব্যকে করে তোলে স্ফটিক স্বচ্ছ। 2000 বছর আগে উচ্চারিত হয়েছিল এই মহা বাক্য, কিন্তু আজও তারা সমান সত্য। সেদিন যেমন ছিল অকৃতজ্ঞ মানুষ কিছুই পাবে না, বরং তার যা কিছু আছে তাও সে হারাবে। আর সেই জাদুময় প্রতিশ্রুতি কৃতজ্ঞতা থাকলে যা সত্য হয়ে উঠবে তা লেখা আছে এই বাক্যে: যদি তুমি কৃতজ্ঞতা স্বীকার করো তোমার জীবনে উপছে উঠবে প্রাচুর্য। কোরআনের কৃতজ্ঞতার উল্লেখ এতটাই গুরুত্বপূর্ণ। এবার আমাদের কোরআন নিয়ে কথা বলেছেন উনি, এখান থেকেও নিয়েছেন। মনে রেখো, যখন আল্লাহ বলেন যদি তুমি কৃতজ্ঞ হও আমি তোমাকে দান করব আরো, কিন্তু অকৃতজ্ঞর ক্ষেত্রে আমার রুদ্র শাস্তি হবে ভয়ঙ্কর। আপনি কোন ধর্মের অনুসারী, আদৌ আপনি ধার্মিক কিনা, সেসব কথা নিতান্তই বাহ্যিক, অপ্রাসঙ্গিক। পবিত্র বাইবেল এবং কোরআনে এই বাণী আপনার জীবনে চিরপ্রাসঙ্গিক। বিজ্ঞান এবং মহাবিশ্বের এক প্রাথমিক অলঙ্ঘনীয় সত্যের বর্ণনা করে চলেছে এই বাণী। এখন এখানে যে দুই ধর্ম থেকেই নিয়েছে সেম কথাটা, যে তুমি যত কৃতজ্ঞ হবে তোমাকে আরো দেওয়া হবে, আর তুমি যদি অকৃতজ্ঞ হও তাহলে তোমার কাছে যা আছে তাও ছিনিয়ে নেওয়া হবে। তো এই ক্ষেত্রে একটা গল্প আছে যে একজন সাধু সন্ন্যাসী বা ফকির বলতে পারি, তো উনি সবসময় আল্লাহর ধ্যানে যান। তো উনি যখন যাচ্ছেন রাস্তায় এক ধনী ব্যক্তির সাথে দেখা হলো। উনি বললেন যে আপনার সাথে তো আল্লাহর কথা হয়, তো আপনি আল্লাহকে জানাবেন যে আমার প্রাচুর্য অনেক হয়েছে, আমার ধন সম্পত্তির আর প্রয়োজন নেই, যাদের নাই এখন থেকে যেন তাদেরকে দেয়া হয়। তো উনি বলেছেন ঠিক আছে। কিছু দূর যাওয়ার পর এক দরিদ্র ব্যক্তির সাথে দেখা হয়। তো সেখানেও সেম কথাটাই বলে যে আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে বলবেন যেন আমার দিকে একটু নজর দিতে। আমার খাদ্য নাই, বস্ত্র নাই, বাসস্থান নাই, গাছের নিচে দিন কাটাই, একবেলা খাই, 3 বেলা না খাই থাকি। তো আপনি বলবেন যেন আমাকে ধন সম্পত্তি দেয়, বৃদ্ধি করে দেয়। তখন উনি সেখানেও বলেছেন ঠিক আছে। তো কিছুদিন পর উনি যখন ফেরত আসছিলেন তখন আবার সেই দরিদ্র ব্যক্তির সাথে দেখা হয়। তো উনি বললেন যে আপনি কি কথা বলেছেন? বলছে যে হ্যাঁ আমি বলছি। তো জিজ্ঞেস করলেন যে কি বলছে? তখন ফকির বললেন যে আল্লাহ বলেছেন যে আপনাকে শুকরিয়া আদায় করতে হবে, কৃতজ্ঞতা বোধ থাকতে হবে প্রকাশ করার জন্য। তখন দরিদ্র ব্যক্তিটি বলল কিসের কৃতজ্ঞতা বোধ করব, আমার তো কিছুই নেই। তো আমার কাছে যেহেতু কিছু নাই সেখানে আমি তো কৃতজ্ঞতা বোধ দেখানোর মতো কিছু নাই। আমাকে আগে দিতে বলো, তারপরে আমি কৃতজ্ঞ হব।
তো ফকির আর কিছুই বললেন না, ওখান থেকে চলে গেলেন। কিছু দূর আসার পরে সেই ধনী ব্যক্তির সাথে দেখা হলো। সেই ধনী ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আপনি কি মহান আল্লাহর কাছে বলেছেন যে আমার আর ধন সম্পত্তির প্রয়োজন নেই, যতটুকু আছে ততটুকুই আমার জন্য আনা? তখন ফকির বললেন যে হ্যাঁ, বলেছেন আল্লাহ একটা কথাই, যে তাকে কৃতজ্ঞতা স্বীকার করতে নিষেধ করে দাও, আজ থেকে শুকরিয়া আদায় যেন না করে। তখন ওই ব্যক্তি বললেন যে এটা কিভাবে সম্ভব, আমার বেঁচে থাকাটাই তো একটা শুকরিয়া, তাহলে আমার কাছে এত কিছু দিয়েছেন কিন্তু আমি কিভাবে তার থেকে বঞ্চিত হব কৃতজ্ঞতা করার থেকে, এটা তো অসম্ভব। তো আমরা এই গল্প থেকে বুঝতে পারি যে কৃতজ্ঞতা কতটা জরুরি একটা জিনিস। কৃতজ্ঞতার মাধ্যমে আমরা কত কিছু পেতে পারি, এমনকি নিজের জীবনটাকে যেটা চলতেছে এটাকে সুন্দর করতে পারি। তো আসুন আজকে থেকে আমরা কৃতজ্ঞতা বোধের এই দা ম্যাজিক বুকটা যেন আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। কৃতজ্ঞতার অলঙ্ঘনীয় নিয়ম এক, অলঙ্ঘ সর্বজনীন নিয়মে কাজ করে চলে কৃতজ্ঞতা আমাদের সমস্ত জীবনকে যা নিয়ন্ত্রণ করে। এই মহাবিশ্বের সমস্ত শক্তির যা নিয়ন্তা সেই আকর্ষণের সূত্র অনুযায়ী। একটা পরমাণু সৃষ্টি থেকে গ্রহের আবর্তন পর্যন্ত প্রত্যেক ক্ষেত্রে সমমরিতে আকর্ষণ এক নিত্য সত্য। এই আকর্ষণের নিয়ম অনুসারে প্রাণীদেহের কোষগুলো বাঁধা থাকে এক সূত্রে, ঠিক যেমন থাকে যে কোনো বস্তুর ক্ষেত্রে তার উপাদানগুলো। আর মনুষ্য জীবনের ক্ষেত্রে এই সূত্র কাজ করে আপনার চিন্তা, ভাবনা এবং অনুভূতির বেলা, কেননা তারাও আসলে শক্তি। কাজেই যা কিছু আপনি চিন্তা করেন আসলে সবকিছু আপনি অজান্তেই আকর্ষণ করেন নিজের দিকে। তার মানে এখানে বুঝে যাচ্ছে আমরা যা বলি, যা চিন্তা করি, এগুলো সবগুলোই কোনো না কোনো ভাবে কাজ করে। আপনি যদি ভাবেন আমার কাজটাই তো আমার পছন্দই নয়, আপনার যথেষ্ট টাকা নেই, আমার যোগ্য বন্ধুটি যেন জুটছে না, আমি বিলগুলো মেটাতে পারছি না, অমুক ব্যাপারটা আমায় শেষ করে ছাড়বে, ও আমার একটা কাজেও প্রশংসা করে না, বিয়েটা এবার ভাঙতে চলেছে, তাহলে আপনি নিশ্চিতভাবেই এমন আরো অভিজ্ঞতাকে নিজের দিকে আকর্ষণ করছেন। এটার মানে হচ্ছে যে আমরা যখন মানে যেই কাজটা করতেছি সেটাকে যদি পছন্দ না করি, বারবার বলি যে এটা আমার একদম পছন্দ না, এই কাজটা আমার একদম পছন্দ না, আমাকেই করতে হয়, তার মানে আমরা এই কাজগুলোকে আরো আকর্ষণ করছি। আমরা কোনো বন্ধুর প্রতি সন্তুষ্ট না, আমার একটা ভালো বন্ধু জুটছে না, আহ যোগ্য বন্ধু পাচ্ছি না, বা কোনো কিছুর বিল গুলো দিতে পারতেছি না, মাস শেষ হলে কারেন্টের বিল, ওয়াইফাই বিল, গ্যাস বিল, পানি বিল, বাসা ভাড়া, এভাবে বিভিন্ন বিল গুলো আসার আগেই আমরা কিন্তু টেনশনে পড়ে যাই কিভাবে দিব কিভাবে দিব। তো আমাদের যে চিন্তা ভাবনা গুলো থাকে এগুলো আমরা এই জিনিসটাকে আরো অ্যাট্রাক্ট করি আকর্ষণের মাধ্যমে। এছাড়াও কারো প্রশংসা চাই, এই মানুষটা কখনোই আমার প্রশংসা করে না, এ সবসময় আমার বদনাম করে। তো আসলে এগুলো বলে বলে আমরা জিনিসটাকে আরো শক্তিশালী মজবুত করে দিই, যে এটা আসলেই আমাদের থেকে দূরে চলে যাচ্ছে আকর্ষণ বিধির মাধ্যমে। আসলেই আমরা আর কারো প্রশংসা পাবো না। বিয়েটা এবার ভাঙতে চলেছে, বারবার যখন আমরা একটা জিনিসের প্রতি এনার্জি দিব, বিয়েটা এবার ভাঙতে চলেছে, বিয়েটা টিকতেছে না, বিয়েটার মধ্যে সমস্যা ক্রিয়েট হচ্ছে, তো সমস্যাগুলোকে আমরা আরো অ্যাট্রাক্ট করব। তো তাহলে আপনি নিশ্চিতভাবে এমন আরো অভিজ্ঞতাকে নিজের দিকে আকর্ষণ করছেন। তার মানে এই জিনিসগুলা নেগেটিভ যেই কথাগুলো, এগুলো আমরা আসলে তখন এখান থেকে অ্যাভয়েড করা যদিও কষ্টকর হয়, রন্ডা আমাদেরকে শিখাচ্ছে কিভাবে এগুলোকে অ্যাভয়েড করতে হয়। আর এর বিপরীতে আপনি যদি ভাবতে শুরু করেন আপনার কৃতজ্ঞ থাকার মতো কারণগুলো, যেমন আমি বললাম যে আমরা যতক্ষণ এগুলো চিন্তা করব, নেগেটিভ দিকগুলো চিন্তা না করে যদি ভালো দিকগুলো চিন্তা করি, যে কৃতজ্ঞ কিভাবে থাকতে পারি। যেমন ধরুন আমার চাকরিটা আমার ভারী পছন্দের, আমি যে কাজটা করছি চাকরি বা ব্যবসাটা আমার অনেক পছন্দের একটা কাজ, তো তাহলে এটা আপনাকে আরো বেশি ফায়দা দিবে। আমার পরিবার প্রয়োজনে আমার পাশে দাঁড়ায়, তো অনেকে বলে যে পরিবার আমাকে সাপোর্ট করে না, সাপোর্ট করে না, সাপোর্ট করে না, তো আরো সাপোর্ট করবে না, আরো দূরে চলে যাবে। যখন আমি বলবো যে আমাকে সবাই সাপোর্ট করছে, সবাই সাপোর্টিভ, আমার ফ্যামিলি অনেক সাপোর্ট করছে সব দিক দিয়ে, তাহলে ফ্যামিলি আরো বন্ধুত্বপূর্ণ হয়ে উঠবে। সেরা ছুটি কাটালাম এবারই, আজ একেবারে অবাক লাগছে তো, এবারই সবচেয়ে বড় কর ছাড় পেলাম, কিংবা এবারে উইক এন্ডের ছুটিটা ছেলের সঙ্গে ক্যাম্পিং করে দারুণ কাটলো। তো
তো ভালো কিছু, যেটা নেগেটিভ ওইটা না বলে ভালো কিছুর দিকে যখন আমরা তাকাবো তখন, এবং সত্যি এসব ব্যাপারের জন্য কৃতজ্ঞ বোধ করেন, তাহলে ওই একই আকর্ষণের সূত্র বলছে এমন সব সুসংবাদকে আপনি নিজের দিকে টেনে আনতে চলেছেন। তো আমরা যখন ভালো ভালো কিছু দিকে তাকাবো, ভালো কথাগুলো বলবো, তখন এমন জিনিসগুলোই আমাদের দিকে অ্যাট্রাক্ট হবে। ঠিক আছে? ঠিক যেভাবে লোহা আকৃষ্ট হয় চুম্বকের দিকে, তো লোহা যেমন চুম্বককে আকৃষ্ট করে, ঠিক তেমনি এটা অ্যাট্রাকশনের কাজ করবে। তেমন ভাবেই কাজ করে এই আকর্ষণ। আপনার কৃতজ্ঞতা বোধ এক চুম্বক, আর আপনি যত বেশি কৃতজ্ঞ, আপনাকে চুম্বকের আকর্ষণ ততই তীব্র। আসলে অবাক একটা ব্যাপার না? বর্তমানে আমরা কিন্তু একটা কাজই করি, আর সেটা হচ্ছে সমালোচনা, কষ্ট সবকিছুতে, মানে আমরা ভালো দিক দেখতেই চাই না। সবসময় আমরা অন্য কিছুই চোখে পড়ে। তো যার কারণে আমাদের কষ্টটা আরো বেশি বৃদ্ধি পায়। এই এক সর্বজনীন সূত্র। তো এই সূত্রটাকে আমাদেরকে ধরতে হবে। আজ থেকে আমাদের কি করতে হবে? কৃতজ্ঞতা বোধে আনতে হবে। হ্যাঁ, এমন সব প্রবাদ আপনি নির্ঘাত শুনেছেন, যেমন কর্ম তেমন ফল। এগুলো তো আমরা ভাব সম্প্রসারণে পড়েছি এবং কি আমরা শুনেছি এই নিতান্ত। বুনবে যেমন, পাবে তেমন, কিংবা যেমন দেবে তেমনই পাবে। তো বুঝতেই পারছেন, এর প্রত্যেকটা সেই একই সূত্রের কথাই বলছে। আর তাছাড়াও প্রবাদগুলো মহাবিশ্বের সেই অনতিক্রম্য নিয়মেরও বর্ণনা করছে। মহাবিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন যার আবিষ্কার করে গিয়েছেন, নিউটন বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম হলো গণিত প্রাথমিক তত্ত্বগুলি, যার একটি অনুযায়ী প্রত্যেকটি ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কৃতজ্ঞতা প্রকাশের ধারণাটিকে, এই তত্ত্বটিকে প্রয়োগ করলে আমরা যা পাই তা হলো ধন্যবাদ দেওয়ার প্রত্যেকটি ক্রিয়া একটা বিপরীত পাওয়ার ব্যাপারকেও সৃষ্টি করে, আর আপনার পাওয়ার পরিমাণটা হবে আপনার দেওয়া কৃতজ্ঞতার পরিমাণের সমান। এটা অনেক বড় একটা কথা বলছে, যে আমরা কৃতজ্ঞতা কতটুকু অনুভব করছি ওইটার উপরেই কিন্তু নির্ধারণ করবে আমরা কতটুকু পাবো। তো যতটুকু আমরা পেতে চাই ততটুকু আমাদেরকে অনুভব করতে হবে। ঠিক আছে? এর অর্থ তাহলে দাঁড়ালো এই: কৃতজ্ঞতার ক্রিয়া একটি প্রাপ্তির প্রতিক্রিয়া সৃষ্টি করে, এবং আপনার কৃতজ্ঞতা বোধ একটি গভীর, যতটা সৎ, যাকে আমরা এর আগে কৃতজ্ঞতার পরিমাণ বলেছিলাম, ততটাই বেশি আপনি পাবেন। তার মানে আপনি কতটা ফিল করতেছেন এখানে এসে। আমার ল অফ অ্যাট্রাকশন, এটা ল অফ অ্যাট্রাকশন নিয়ে, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের একটা সূত্র আছে, যে কোনো কিছু পেতে হলে আমাকে চারটা জিনিসের কাজ লাগাইতে হবে। সেটা হচ্ছে FTBA, ফিলিং, থট, বিলিভ এন্ড অ্যাকশন। এই চারটা জিনিস আমাদের যখন অ্যালাইন হবে, তখনই আমি ওই জিনিসটা অ্যাট্রাক্ট করতে পারবো। সেম কথাটা এখানে বলছে, যে আপনি কতটুকু চান ওই জিনিসটাকে ততটা ফিল করতে হবে। কৃতজ্ঞতার সোনালী সূত্র। মানব সভ্যতার হাজার হাজার বছরের ইতিহাস জুড়ে প্রাচীনতম কাল থেকেই এই কৃতজ্ঞতার সূত্র মেনে চলা হয়েছে, প্রচারিত হয়েছে যুগ যুগ ধরে। এই মহাজ্ঞান ছড়িয়ে পড়েছে শতাব্দী থেকে শতাব্দীতে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে, এক সভ্যতা আর সংস্কৃতি থেকে উন্নতিতে। সমস্ত প্রধান ধর্ম, খ্রিস্টানিটি, ইসলাম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, শিখ ধর্ম এবং হিন্দু ধর্ম তাদের মূল আধার রূপে জেনেছে এই কৃতজ্ঞতাকেই। মোহাম্মদ এখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলেছেন, যে মোহাম্মদ বলেছেন, তোমার স্বচ্ছতার জন্য যদি তুমি কৃতজ্ঞ হও, তাহলে সেটাই তোমার আরো প্রাচুর্যের কারণ হয়ে উঠবে। তাহলে আমরা যতটা স্বচ্ছ থাকি, আসলে কৃতজ্ঞতা থাকি না, আমরা দেখি কি আরেকটা মানুষের কাছে কি আছে, ওই জিনিসটাই আমাদের বেশি চোখে পড়ে। তাহলে আজ থেকে আমরা চেষ্টা করব নিজেকে একটু গুছিয়ে আনতে। বুদ্ধদেব বলেছেন, আর সবকিছুই নিরর্থক, শুধু তোমার কৃতজ্ঞতাই অর্থপূর্ণ। তাহলে বাকি সবকিছুকেই নিরর্থক করে দিছে, শুধু কৃতজ্ঞতাটাকে প্রাধান্যতা দেয়া হয়েছে। লাও তজু বলেছেন, লাউজ্জু বলেছেন, যা যেমন ভাবে আছে, তুমি যদি তার সোচ্চার প্রশংসা করতে পারো, তাহলে গোটা দুনিয়াটাই তোমার। শ্রীকৃষ্ণ বলেছেন, যা কিছু তোমার উৎসর্গ করা হয় তাই তিনি
সানন্দে গ্রহণ করেন। রাজা ডেভিড স্বর্গ আর মর্তের মাঝে যা কিছু আছে তার সবটুকুর জন্য আন্তরিক ধন্যবাদ জানাতে বলেছেন আমাদের। আর যিশু প্রত্যেকটি অলৌকিক কীর্তি ঘটনার আগে সোচ্চারে বলতেন ধন্যবাদ। অস্ট্রেলিয়া আদি বাসিন্দাদের থেকে শুরু করে আফ্রিকার মাসাই বা জুলু উপজাতির মানুষেরা, আমেরিকার নাভাজো, সনি এবং চেরোকিদের থেকে তাহিতির মানুষ, এস্কিমো এবং মাউরি, অধিকাংশ আদিম জাতি গোষ্ঠীগুলির সকল পরস্পরার মূলে আছে কৃতজ্ঞতা। সকালে ঘুম থেকে উঠে সবার আগে ধন্যবাদ জানাও তরুণ সূর্যালোককে, কেননা তোমার জীবন এবং শক্তি তারই দান। ধন্যবাদ জানাও তোমার খাদ্যের জন্য, তোমার বেঁচে থাকার আনন্দের জন্য। আর যদি তুমি ধন্যবাদ জানানোর কোনো কারণ খুঁজে না পাও, তাহলে জানবে দোষ নিহিত আছে তোমারই অন্তরে। আসলে কথাটা অনেক সুন্দর। এটা বলেছেন টেকুমেশ। আচ্ছা, এটা একজন মূল নিবাসী, সনি মূল নিবাসী আমেরিকান নেতা। তো উনি বলছে যে সবকিছুর মধ্যে ধন্যবাদ জানাও, যদি তুমি ধন্যবাদ খুঁজে না পাও তাহলে কিন্তু দোষটা মনে রাখবা যে তোমার ভেতরেই আছে। আসলে যখন আমরা দোষ অন্যের উপর চাপাতে চাই, দোষ যখন আমরা অন্যের উপর চাপাতে চাই, তখন আমরা সেখানে অনেকগুলো কারণ নিহিত করি, অনেকগুলা কারণ নিয়ে আসি যে এই এই কারণে এটা হয়নি। অ্যাকচুয়ালি ওইটা কিছুই না। আমরা আমাদের দোষটা ঢাকার জন্যই কিন্তু অন্য দোষগুলাকে সামনে নিয়ে আসি। তো এটা তাই বলা হয়েছে যখন তোমার কাছে কোনো কিছু নাই তখন তোমার এই শ্বাস প্রশ্বাসের জন্য ধন্যবাদ জানাও। যখন তোমার কাছে কোনো কিছু নাই তুমি বেঁচে আছো তার জন্য ধন্যবাদ জানাও। যখন তোমার কাছে কোনো কিছু নাই তুমি খাদ্য পানি পাচ্ছ তার জন্য ধন্যবাদ জানাও, সেটা তোমার হোক বা কেউ তোমাকে দান করুক। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। ইতিহাস সোনার অক্ষরে লিখে রেখেছে এমন অসংখ্য নাম যার কৃতজ্ঞতার মাহাত্ম্য দেখিয়ে গিয়েছেন। গান্ধীজি, মাদার তেরেসা, মার্টিন লুথার কিং জুনিয়র, দলাই লামা, লিওনার্দো দা ভিঞ্চি, প্লেটো, শেক্সপিয়ার, ইসপ, ব্ল্যাক, ইমারসন, ডিকেন্স, প্রউস্ট, ডেকার্ট, লিঙ্কন, জং, নিউটন, আইনস্টাইন এবং এমনই অজস্র অগণিত মহান মানুষ। আইনস্টাইনের বৈজ্ঞানিক আবিষ্কারগুলো পরিচিতি বিশ্বের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। অথচ তাকে যখন তার মহান কৃতিগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি শুধু ধন্যবাদ জানিয়েছিলেন অন্যদের। সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ মনীষী প্রতিদিন শতাধিকবার ধন্যবাদ জানাতেন অন্যদের তাদের কীর্তিগুলির জন্য। তাহলে এতে অবাক হওয়ার কিছুই নাই যে সৃষ্টির গুরুতম রহস্যগুলো উন্মোচিত হয়েছিল আইনস্টাইনের দৃষ্টিতে। বিশ্বের কিছু মহত্তম আবিষ্কার হয়েছিল আইনস্টাইনের দ্বারাই, এতেও বিস্ময়কর তেমন কিছুই নেই। কৃতজ্ঞতা ছিল তার নিত্যদিনের যাপনের অঙ্গ, আর তারই বিনিময় জীবন তাকে ভরে দিয়েছিল অনন্ত প্রাচুর্য। নিউটনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কেমন করে তার আশ্চর্য বিষয়গুলো তার কারায়ত্ত হলো, তিনি বলেছিলেন তিনি দৈত্যদের কাঁধে চড়েছিলেন বলেই তা সম্ভব হয়েছে। হ্যাঁ, আইজ্যাক নিউটন, যার দান মানব সভ্যতার এবং বিজ্ঞানের জন্য সর্বকালের শ্রেষ্ঠ বলে স্বীকৃতি পেয়েছে, সম্প্রতি তিনিই তার পূর্বসূরীদের প্রতি অসীম কৃতজ্ঞতা স্বীকার করে গেছেন আজীবন। সেই সব বিজ্ঞানী, দার্শনিক, উদ্ভাবক, আবিষ্কারক এবং ধর্মবেত্তারা যারা কৃতজ্ঞতা প্রকাশ করে কুণ্ঠিত হননি, তারা তার ফল পেয়েছেন অজস্রবিধ চরিতার্থতায়। অধিকাংশ ক্ষেত্রে তারা জানতেন কৃতজ্ঞতা কি অসীম শক্তিধর, তবুও আজকে পৃথিবীর অধিকাংশ মানুষ সেই শক্তির কথা জানে না। কেননা তা জানতে হলে কৃতজ্ঞতাকে নিজের জীবনে প্রয়োগ করা চাই। তো যত বড় বড় বৈজ্ঞানিক ছিল সবাই কিন্তু ধন্যবাদ, কৃতজ্ঞতা, গ্র্যাটিটিউড এটাকেই ধরে নিছে, এটাকেই কিন্তু তারা মেনে নিছে যে এটাই সবকিছু। কারণ তারা বুঝতে পারছিল যে মেইন আবিষ্কার এটাই, যে যত বেশি শুকরিয়া করবে সে তত বেশি পাবে।
আমার আবিষ্কার। তো এখানে আবার সবকিছুর পরে রন্ডা বার্নের আবিষ্কারের কথা বলেছেন, যে এইটার মাধ্যমে উনি কি বুঝতে পারছে। কৃতজ্ঞতার শক্তি যদি বুঝতে চান, তাহলে আমি নিখুঁত উদাহরণ আপনি খুঁজে পাবেন আমারই জীবনে। জানতে পারবেন সেই শক্তি জানা না থাকলে জীবন ঠিক কিরকম, আর কৃতজ্ঞতাকে জীবনের অঙ্গ করে তুললে তা ঠিক কতখানি পরিবর্তন নিয়ে আসে। তো এখানে উনার নিজের জীবন কাহিনী বলা হয়েছে। উনি যখন এই বুকটা লিখছে, এই বই লেখার আগে উনার কাহিনীটা উনি এখানে তুলে ধরছে। 6 বছর আগে আমাকে যদি জিজ্ঞেস করা হতো আমি একজন কৃতজ্ঞ ব্যক্তি কিনা, আমি নিশ্চিতভাবেই উত্তর দিতাম অবশ্যই আমি কৃতজ্ঞ। আমি তার কাছে কৃতজ্ঞ যে আমাকে কোনো উপহার দিয়েছে। যখন কেউ আমাকে দরজা খুলে দেয়, আমি তাকে ধন্যবাদ জানাই। যখন কেউ আমার জন্য কিছু করেন, আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। ঘটনা হলো, আমি আদৌ একজন কৃতজ্ঞ মানুষ ছিলামই না। আমি জানতামই না আদপে কাকে বলে কৃতজ্ঞতা। আর কদাচিৎ ধন্যবাদ বলাটুকু, আর যাই হোক কৃতজ্ঞতা প্রকাশ নয় মোটেই। আমরা ফুট করে কাউকে কোনো কাজের জন্য, কিছুর জন্য যদি ধন্যবাদ বলে ফেলি, এটাকে উনি বলছেন না যে এটা পুরোপুরি কৃতজ্ঞতা। তো উনি সবাইকে এভাবে ধন্যবাদ বলতেন, বাট এটা মূল কৃতজ্ঞতা না। তাহলে কিভাবে কি করতে হবে, আমাদেরকে এই বই আগে সবকিছুই শেখাবে। কৃতজ্ঞতা বিহীন আমার সেই জীবন স্বভাবতই ছিল সংঘর্ষে ভরা। আমার ধার ছিল, আর সেটা প্রতি মাসে অল্প অল্প করে বেড়ে চলেছিল। পরিশ্রম করতাম খুব, কিন্তু টাকা কড়ির উন্নতি তাতে মোটেই হচ্ছিল না। ক্রমেই বেড়ে চলা ধার ও দায় দায়িত্বের সঙ্গে মানিয়ে নিতে গিয়ে মানসিক চাপে চোরা স্রোতে হাবুডুবু খাচ্ছিলাম আমি। ভালো আর মন্দের মধ্যে পেন্ডুলামের মতো দুলছিল ব্যক্তি সম্পর্কগুলো। কেননা প্রত্যেকের জন্য আলাদা করে সময় দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। বেশ স্বাস্থ্যবান হওয়া সত্ত্বেও দিনের শেষে অসম্ভব অবসন্ন লাগতো আমার। প্রত্যেক বছরই ঠান্ডা লাগা ও অমনি কিছু রোগভোগ লেগেই থাকতো আমার। মধুর কিছু মুহূর্ত আমার জীবনেও তৈরি হতো অবশ্য, যখন আমি বন্ধু বান্ধবদের সঙ্গে বাইরে যেতাম বা যেতাম ছুটি কাটাতে। কিন্তু তারপরেই মনে পড়তো এই খরচা তোলার জন্য ফিরে গিয়ে দ্বিগুণ খাটতে হবে আমার, আর অমনি যাবতীয় আনন্দ মাটি হয়ে যেত। তো সেটা তো ঠিক, যখন আমরা কোনো ছুটিতে যাচ্ছি তখন আমরা যখন টেনশন ফ্রি থাকি তখন আমরা ভালোভাবে ছুটিটা কাটাইতে পারি। কিন্তু যখন আমার চিন্তা হবে যে আমি এই খরচাটা কিভাবে কাটাবো, তার জন্য আমাকে হয় আবার কিছু লোন করতে হবে, নতুবা আমাকে দ্বিগুণ কষ্ট করতে হবে, তখন তো টেনশন আসবেই, স্বাভাবিক এটা। আমি বাঁচছিলাম না, আসলে আমি টিকেছিলাম শুধু। একটা মাইনের চেক থেকে আর একটা মাইনের চেক পর্যন্ত শুধুই টিকে থাকছিলাম আমি। আর যে মুহূর্তে জীবনের একটা সমস্যার সমাধান করতাম, অমনি মনে মনে জানতাম আর একটা সমস্যা উদয় হবে অচিরাত। তো যখনই মাসের বেতনটা পেত, তখনই আরেকটা মাস পর্যন্ত কোনো রকম উনি কাটিয়ে নিতেন। কিন্তু একটা সমস্যা শেষ হওয়ার পরেই মনের মধ্যে আসতো যে আরেকটা সমস্যা সৃষ্টি হতে চলেছে। কিন্তু তারপর এমন একটা কাণ্ড ঘটে গেল, যা পরের দিন থেকেই বদলে দিল আমার গোটা জীবনটাকে। একটা ছোট্ট আবিষ্কার করলাম আমি, আর তার ফলাফল হিসেবে কৃতজ্ঞতা প্রকাশের অভ্যেস রপ্ত করলাম আমি প্রত্যেক দিন। এরই প্রভাবে বদলে গেল আমার জীবন। যতই এই অভ্যাসে বাড়তে লাগলো, ততই আশ্চর্য সব ফল পেতে লাগলাম আমি। আমার জীবন সত্যিই ভরে উঠলো জাদুতে। তো যখন থেকে হঠাৎ করে উনি হয়তো বা কোথাও জানছে, শুনছে যে কৃতজ্ঞ থাকতে হবে, রিফিল করতে হবে, তো তখন থেকে উনি একটু একটু করে করে আহ ভালো ফিলিং এ থাকতে শুরু করলো, এবং কি উনি সমস্যাগুলো দূর হতে শুরু করলো। জীবনের প্রথমবারের জন্য ঋণমুক্ত হলাম আমি। সব এর কিছুদিনের মধ্যেই যা কিছু আমি করতে চেয়েছিলাম তার পক্ষে যথেষ্ট টাকা এলো আমার হাতে। সম্পর্ক, কর্মক্ষেত্র এবং স্বাস্থ্য, তিনটি ক্ষেত্রেই সমস্যাগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কি অদ্ভুত ব্যাপার না? এখানে কি করতেছে, গ্র্যাটিটিউড করতেছে, আর এদিকে সম্পর্ক ঠিক হইতে শুরু করলো, হাতে টাকা পয়সা আসতে শুরু করলো, এবং কি স্বাস্থ্য ঠিক হইতে শুরু করলো। প্রত্যেকটি দিনের সেই আনন্দ বাধা বিপত্তির দিনলিপির বদলে দিনগুলো ভরে উঠলো সুবাতাসে।
নাটকীয়ভাবে বদলে গেল আমার স্বাস্থ্য, আমার উদ্যম। মনে হলো আমার বয়স যেন আবার ফিরে গেছে সেই 20-এর কোঠায়। দারুণ একটা ব্যাপার। কে না চাইবে এই জিনিসটা? সম্পর্কগুলো হয়ে উঠলো ঢের বেশি অর্থপূর্ণ। বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোটাই হয়ে উঠলো স্বাভাবিক। যেমনটি আমার জীবন কখনো ঘটেনি। আগে কখনো যেগুলা ঘটে নাই হঠাৎ করেই এগুলা সবগুলোই সে পেতে শুরু করলো। আর তার একটাই রিজন দিল যে কৃতজ্ঞতা। সবচেয়ে বড় কথা, আমি এতদিন পর্যন্ত যা প্রত্যাশাও করতে পারিনি তার চেয়ে অনেক বেশি আনন্দে ভরে উঠলো আমার মন। সেই আনন্দ নেমে এলো আশীর্বাদ হয়ে। জীবনের সবচেয়ে বেশি খুশিয়াল দিনগুলো কাটাতে লাগলাম আমি। কৃতজ্ঞতার বদলে দিল আমাকে। আর আমার গোটা জীবনে বদলে গেল ম্যাজিকের মতো। আচ্ছা, এই পর্যন্তই তো। এইটুকুতে আপনারা কি বুঝলেন? আমি তো মানে দারুণ লাগতেছে। যদিও আমি ম্যাজিক বুক সেশনটা আরো করেছি, কিন্তু এখন যখন নতুন করে করতে যাচ্ছি, আপনাদেরকে যখন বুঝাতে যাচ্ছি, আসলে আমার কাছে মনে হচ্ছে আমি নতুন করে আবার পাচ্ছি এটাকে। তো যাই হোক, অবশ্যই সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগছে, এবং কি প্রতিদিন অন্তত 3-4 জনকে আপনারা শেয়ার করে দিবেন, যেন আপনাদের সাথে। কারণ দেখেন, আমরা যখন হাতে করে কাউকে অর্থ দিয়ে কোনো কিছু দিয়ে যখন হেল্প করতে পারি না, তখন এটাকেই মনে করবেন যে হেল্প। আপনার সাথে সাথে যদি অন্য কারো জীবনটাও যদি সুন্দর হয়ে ওঠে, তাহলে অবশ্যই আমরা চাইবো আরো মানুষের জীবনটা সুন্দর হোক, তাই না? আর আপনি যত মানুষকে হেল্প করবেন, এটার রিটার্ন তো আপনি অবশ্যই পাবেন, কারণ এই বইতে তাই বলা হয়েছে। তো নেক্সট ক্লাস আসার আগে সবাই অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।